ঋষিকোন্ডা বিচ নামটি শুনলেই মনে হয় পাহাড় সমুদ্র যেখানে গিয়ে একাকার, তারই নাম ঋষিকোন্ডা বিচ। ভাইজ্যাক ভ্রমণের এটি আমার শেষ পর্ব, আর এই পর্বে তাই তুলে ধরবো কিভাবে তোমরা ঋষিকোন্ডা বিচে যাবে এবং কোথায় থাকবে। যারা আমার এই চ্যানেলে এখনো নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে প্লিজ ফলো করে দিও। ঋষিকোন্ডা বিচে এসে আমরা যে হোটেলটি নিয়েছি তার নাম ভি কমফর্ট। এই হোটেলের রুম ভাড়া পড়েছে আমাদের পার রুম ১,৫০০ টাকা করে। তোমরা যদি চাও এই রুম নিয়ে অবশ্যই থাকতে পারো এই হোটেলে। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম। এই হোটেলে বসে তোমরা দেখতে পারবে একদিকে রয়েছে পাহাড় এবং আরেকদিকে রয়েছে সুবিস্তীর্ণ সমুদ্র। আজ পঞ্চম দিন, আর আমাদের আজকেই শেষ দিন। আজকে আমরা বেরোচ্ছি ঋষিকোন্ডা বিচে যাবো। প্রথমে বিকেলবেলা কৈলাসগিরি পর্বতেও যাব। তাই বেশি সময় নষ্ট না করে আমরা এখন বেরিয়ে পড়লাম ঋষিকোন্ডা বিচের উদ্দেশ্যে। আর এইখান থেকে আমাদের ঋষিকোন্ডা বিচের দূরত্ব ছিল 1 কিলোমিটারের মতন। আর এই পথটা আমরা গেলাম অটোতে করে। ভাড়া নিল মাথা পিছু 10 টাকা করে। আমরা যে হোটেলটা স্টে করেছি ভি কমফর্ট নাম। ঋষিকোন্ডা যে বিচের দূরত্ব পায়ে হেঁটে 10 মিনিটের মতন লাগবে। তোমরা চাইলে এই হোটেলটা নিতে পারো। এই হোটেলের রেটও কিন্তু অনেক কম। রুম তো তোমাদের দেখিয়েছি। আর বিশেষ করে একটা কথা বলি, যখন বিশাখাপত্তনম স্টেশনে নামবে তোমরা, তখন অটোওয়ালারা কিন্তু তোমাদেরকে বিভিন্ন ধরনের কথা বুঝাবে। তাদের কথা একদম কান দেবে না। তোমরা যদি চাও ঋষিকোন্ডা বিচে থাকতে সরাসরি বলবে ওখানে চলে আসবে। আর যারা চাও রামকৃষ্ণ বিচের কাছে হোটেল নিতে তারা সরাসরি চলে আসবে। একদম ওদের কথা শুনবে না, কারণ ওরা কিন্তু প্রতি মুহূর্তে চায় ওদের ইচ্ছা মতন হোটেল দিতে। আর ওদের ইচ্ছে মতন হোটেল দিলে ওদের কিন্তু একটা কম বেশি কমিশন থাকে। আমরা এই ভয়টাই পাচ্ছিলাম। তো এসে দেখলাম তেমন কিছুই নয়। এখানে অবশ্যই একটু লাক্সারিয়াস ব্যাপারটা রয়েছে ঋষিকোন্ডা বিচে, বাট রিজনেবল হোটেলও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে হোটেলও তোমরা পেয়ে যাবে অনায়াসে। আমরা খুঁজলাম, একটা হোটেল পেলাম, হয়তো একদম বিচের কাছে নয়, বিচ থেকে 10 মিনিট পায়ে হাঁটা। এই এখন বিচ থেকে আমরা যাচ্ছি পায়ে হেঁটে। এই 10 মিনিট আমাদের হোটেলের সামনে প্রায় পৌঁছে গেছি। তো ভাবলাম তোমাদেরকে এগুলো জানিয়ে রাখি। যারা ভাইজ্যাক আসবে তাদের অবশ্যই কাজে লাগবে। তোমরা ঋষিকোন্ডা বিচে আসতে চাইলে অবশ্যই সেই হোটেলের নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখন সময় 4:30 বাজে বিকেল। আর আমরা এখন যাচ্ছি কৈলাসগিরি। এখান থেকে আমরা যেখানে হোটেলে আছি এখান থেকে কৈলাসগিরির দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার। আর এখন আমরা একটা অটো ভাড়া করে নেব। সম্ভবত 100 টাকা করে পার হেড তো নেবেই, যেহেতু অনেকটা দূর। এটা আজকের আমাদের মোটামুটি এই টোটাল 5 দিনের যে আর লাস্ট দিন। আজকের আমরা টোটাল এইটা করে ভিডিওটা আমি শেষ করব। কালকে আমাদের সকালের ট্রেন আছে, ট্রেন ধরে আমরা আবার যাবো কলকাতা স্টেশন চিত্রপুর। রাস্তায় আসতে গিয়ে একটা ভিউ পয়েন্ট পেলাম, এখানে একটু দাঁড়িয়েছি, ছবি সবাই তুলবে। আর জায়গাটা জাস্ট প্রথম সাইডে পাহাড় রয়েছে এবং রোডের পাশে রয়েছে বিস্তীর্ণ সমুদ্র।
দেখতে দেখতে আমরা এবার পৌঁছে গেলাম কৈলাসগিরি পর্বতে। কৈলাসগিরি পর্বতে আসতে গেলে তোমাদেরকে দিতে হবে 10 টাকা করে এন্ট্রি ফি, এবং তোমরা যদি চাও পায়ে হেঁটে উঠতে তা উঠতে পারবে। আর আমরা গিয়েছিলাম রোপওয়েতে। রোপওয়ের টিকিট মূল্য ছিল বড়দের জন্য 150 টাকা এবং ছোটদের জন্য 80 টাকা। এই টিকিটে তোমরা যেতে এবং আসতে দুটোই পারবে। শেষ করে ফেলেছি। আর রোপওয়ে যেহেতু 7:30টার সময় ক্লোজ হয়ে যায়, তো এই কারণে আমরা এখন নিচে নামবো। আর একটু বৃষ্টি ওয়েদার, এই কারণে নিচে নামবো। নিচে গিয়ে সমুদ্রের পাশে কিছুক্ষণ বসবো, বসে তারপর